আসসালামু আলাইকুম। আমি উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হাসপাতাল মেহেরপুর সদরের ভ্যাকসিন আপডেট আপনাদের জানাচ্ছি। আমাদের নতুন করে কিছু ভ্যাকসিন আমাদের এসেছে, আমরা সেই ভ্যাকসিনগুলোরই খবর আপনাদের দিব। যারা এখনও পর্যন্ত মেহেরপুর সদরের আশেপাশে যারা আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করা হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্যে। আমাদের নতুন করে BCRDB ভ্যাকসিনটা এসছে, আপনাদের প্রয়োজন হলে আপনারা এই ভ্যাকসিনটি নিয়ে যেতে পারেন। এবং আমাদের ভ্যাকসিন RDB ভ্যাকসিন, বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন, এটাও এসছে। এটাও আপনারা প্রয়োজন হলে আমাদের হাসপাতাল থেকে নিয়ে যেতে পারেন। কালকে 12টা থেকে আমরা এই ভ্যাকসিন দিব। এবং ফাউল পক্স ভ্যাকসিন এটাও এসছে, আপনাদের যাদের প্রয়োজন হবে তারা ফাউল পক্স ভ্যাকসিনটাও নিয়ে যেতে পারেন। এবং হাঁসের ডাক প্লেগ রোগের ভ্যাকসিন, এই ভ্যাকসিনটাও এসছে, আপনাদের যাদের প্রয়োজন হবে এই ভ্যাকসিনটাও আপনারা নিয়ে যেতে পারেন। আমাদের বর্তমানে ভ্যাকসিন আমাদের BCRDB বাচ্চা মুরগির রানীক্ষেত ভ্যাকসিন এবং বড় মুরগির রানীক্ষেত ভ্যাকসিন, হাঁসের ডাক প্লেগ রোগের ভ্যাকসিন, ছোট বাচ্চার ফাউল পক্স ভ্যাকসিন, এই ভ্যাকসিনগুলো আপাতত হাসপাতালে এসছে। কাল 12টা থেকে আপনারা পাবেন। এবং ফাউল কলেরা ভ্যাকসিন, এটা হয়তো বা অল্প দিনে চলে আসবে। যখন চলে আসবে আমরা ওই ভ্যাকসিন সম্বন্ধে আপনাদের আপডেট দিব। এখন আপাতত আমাদের কাছে এই 4টি ভ্যাকসিন আছে, মুরগি এবং হাঁসের, এবং গাম্বুরা ভ্যাকসিনটাও চলে আসবে। যখন আসবে আমরা সেটা আপডেট দিব। ভ্যাকসিন দিতে হয় কারণ মুরগি এর, হাঁসের, গরু এবং ছাগলের অনেক রোগ জীবাণু আছে। এই রোগ জীবাণু থেকে গরু, ছাগল, হাঁস, মুরগিকে রক্ষা করার জন্য ভ্যাকসিন দিতে হয়। ভ্যাকসিনই পারে আপনার গরু, ছাগল, হাঁস, মুরগিকে সুরক্ষা রাখতে। তাই অবশ্যই আপনারা নিয়মিত ভ্যাকসিন দেন এবং আপনার গরু, ছাগলকে সুরক্ষিত করুন। আমাদের যা আগেই বলা হয়েছে, একটা গরুর আপনার 5টা ভ্যাকসিন, 2টা হলো ভাইরাস রোগের জন্যে আর 3টা হলো ব্যাকটেরিয়া রোগের জন্যে। আপনাকে বুঝতে হবে ভাইরাস রোগটা কী আর ব্যাকটেরিয়া রোগটা কী। ভাইরাস রোগ হলো ছোঁয়াচে রোগ আর ব্যাকটেরিয়া হলো ছোঁয়াচে রোগ না। ছোঁয়াচে কাকে বলে? একটা খামারে যদি একটা গরুর হয়ে যায়, সকল গরুর হয়ে যায়। আর ব্যাকটেরিয়া ছোঁয়াচে না, যেটা একটা হলেও বাকি গরুগুলো হয় না, এটা ব্যাকটেরিয়া জনিত রোগ। তাই ভাইরাস রোগের ভ্যাকসিন দিন, ব্যাকটেরিয়া রোগের ভ্যাকসিন দিন। গরুর যে 5টি ভ্যাকসিন তার মধ্যে হলো অ্যানথ্রাক্স, ব্ল্যাক কোয়াটার, বাদলা, হোমোসেপটিয়া, গলাফুলা, LSD, লাম্পি স্কিন ডিজিজ বা পক্সের রোগের ভ্যাকসিন, এবং ফুট অ্যান্ড মাউথ ডিজিজ অর্থাৎ FMD বা খুরা ভ্যাকসিন। এটা হলো একটা গরুর ভ্যাকসিন হিস্টোরি বা 5টা ভ্যাকসিন দিতে হয়। আপনারা একটা ভ্যাকসিন দিয়েছেন, বাকি 4টি রেজাল্ট খুঁজতে গেলে তো পাবেন না। তাই আপনাকে অবশ্যই 5টা ভ্যাকসিন আপনাদের দিতে হবে। বেসরকারিভাবে 2টা ভ্যাকসিন তৈরি করা হলেও খুরা এবং পক্সের সেটা অনেক দাম বেশি, এবং সে কারণে আমাদের সরকারি ভ্যাকসিনগুলোর গুরুত্ব অনেক। আমাদের সরকারি ভ্যাকসিনগুলো দিন এবং আপনার গরু, ছাগলকে সুরক্ষিত রাখুন। এবং বাদলা, গলাফোলা, তরকার বেসরকারিভাবে কোনো ভ্যাকসিনই হয় না। এগুলো ভ্যাকসিনই হয় না, এগুলো সরকারি ভ্যাকসিন ছাড়া পাওয়া যায় না। সরকারি আপনারা 5টা ভ্যাকসিনই দেন, নিয়মিত দেন, তাহলে আপনার গরু অবশ্যই সুরক্ষিত থাকবে। আপনারা খামার হিস্টোরিতে আপনারা দেখতে পাবেন যে যারা নিয়মিত গরু এবং ছাগলের যারা সরকারি ভ্যাকসিন দিয়েছে তাদের রোগ হয় না। আজ ভ্যাকসিন দেওয়ার কারণে এলাকায় অনেক রোগ কমে গেছে গরু, ছাগলের। এই কারণে গ্রাম্য ডাক্তার আমাদের দেখতে পারে না, আমাকে দেখতে পারে না। মেহেরপুর সদরের প্রত্যন্ত গ্রামে যে গরু, ছাগলের অনেক ভ্যাকসিন দিয়েছি। এই কারণে গরু, ছাগলের রোগ 50 থেকে 60% কমে গেছে মেহেরপুর সদরে। আপনারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যদি বিশ্লেষণ করেন, আপনারা বুঝতে পারবেন গরু, ছাগলের আগের চেয়ে তুলনামূলকভাবে রোগ অনেক কম। এই কারণে গ্রাম্য ডাক্তাররা আজ আমাকে গালাগালি করে, তারপরে আপনাদের সেবায়, গরু, ছাগলের সেবায় নিয়োজিত আছি। এবং আপনাদের গরু, ছাগলের অবশ্যই আপনারা ভ্যাকসিন করে নিন এবং সুরক্ষিত রাখুন। গরু, ছাগল, হাঁস, মুরগি সকলকেই ভ্যাকসিন দিন এবং সুরক্ষিত রাখুন। আজকে এইটুকুনি। পরবর্তী আমাদের নতুন কোনো ভ্যাকসিন এলে আমরা আপডেট দিতে আসবো। এবং আপনার মুরগির ফাউল পক্স ভ্যাকসিন কীভাবে দিতে হয় এইটা
বিষয়ে আমরা একটা ভিডিও দিব যে ফাউল পক্স ভ্যাকসিনটা যেভাবে দিতে হবে মুরগির সেইটা সম্বন্ধে আজকে এটুকুনি। পরবর্তী সময় আসবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।